এই যে ধরুন আপনি বললেন যে আপনি যে অসুস্থ হয়েছিলেন, হ্যাঁ এই আপনি স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে আপনি অবশ্যই অবশ্যই তার মানে নিশ্চয়ই আপনি তার সরকারি প্রকল্পটা ছিল বলে আপনি অবশ্যই পেয়েছেন, তাহলে এটা আপনার কাছে একটা পজিটিভ কি জায়গা। হবে 1500 টাকা অনুদান দিয়ে আমার মেয়ের ভবিষ্যৎ হয়ে যাবে, আমার ছেলের ভবিষ্যৎ হবে। পুকুরটা দেখেন, হ্যাঁ পুরো দেখেন, কেউ চান করার মতন আছে, কেউ চান করতে পারবে। সাইন করবে, সাইনটা বন্ধ করে দিল, টিপ টিপ দিতে যায়, টিপ উঠবে না আর পয়সাও দিবে না। চাইবে না, 50 বার করে ঘুরাবে একদম। আমার ঘরের কাছে জল জমছে, সব দেখে এলো, আর তোমরা তো ঘোরো পাড়াতে, এটা কিসের জন্য একটু করে দাও, করে না কোনো কাজে। মানুষের কর্মসংস্থানটা হচ্ছে আগে। আচ্ছা, একজন কর্ম করলে 10টা লোক বাঁচে। কিন্তু সরকার তো তার জন্য কর্মসংস্থান করতে পারছে না বলে অনুদান তো দিচ্ছে। অনুদানটা দিয়ে কি হবে? আজকে আমাকে মাসে 1500 টাকা দিল, আমার সংসারটা চলবে? পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ আপনারা জানেন প্রকাশ হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে। প্রত্যেকটা দলই, যারা মুখ্য দল, তারা প্রত্যেকেই তাদের যে প্রার্থী তালিকা সেটা মোটামুটিভাবে ঘোষণা করে দিয়েছেন, এবং দুর্গাপুর পূর্ব এবং পশ্চিম দুটোরই প্রার্থী তালিকা সিপিআইএম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, এই তিনটি দলেরই প্রকাশিত হয়ে গেছে। আজ আমরা দুর্গাপুরের বিভিন্ন এলাকায় যাব, সাধারণ মানুষের ভাবনা আপনাদের সামনে তুলে ধরবো। তারা ভোট নিয়ে কী ভাবছেন, তারা কেমন আছেন, সেগুলো সমস্ত কিছু আনকাট, আনএডিটেড আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন সচেতনের পর্দায়, এবং সমগ্র ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেরাই একটা ধারণা তৈরি করতে পারবেন যে আসন্ন ভোটের ফলাফল কোন দিকে যাচ্ছে। কলোনির মুখে দাদাকে পেয়েছি, ওনার সঙ্গে আমরা একটু কথা বলে নিই। দাদা, আপনার নামটা যদি বলেন। আমার সুরেন্দ্র মাঝি। হ্যাঁ, সুরেন্দ্র মাঝি। সুরন্দর মাঝি। আপনি কি এখানেই থাকেন? এখানে থাকি। আপনার পরিবারে কে আছেন? আমি আছি, আমার বাবা, ফ্যামিলি আছে, আর কেউ। আপনি ফ্যামিলি বলতে? বউ আছে। আচ্ছা, আপনি কি করেন? আমি ইলেকট্রিকের কাজ করি। ইলেকট্রিকের কাজ করেন। তো আপনার এখানকার যে বিধায়ক, এখন যে বিধায়ক, তার নাম জানেন? না। নাম জানেন? তাকে দেখেছেন কখনো? আমি দেখি। কোন পার্টির সেটা জানেন? ওই তৃণমূলী। তৃণমূলের। এবার আপনি বলুন যে গত 5 বছরে আপনার এলাকায় কিছু উন্নতি আপনার চোখে পড়েছে? কিছুই হয়নি। কিচ্ছু হয়নি? না। আচ্ছা, আপনি বিধায়ককে দেখেন উনি? আর এই বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সেগুলোর আপনি কোনো কিছু পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন? কেন পাচ্ছেন না? কেন মানে আপনি চেষ্টা করেছেন? বহু চেষ্টাও আছে, আপনার চেষ্টাও করেছি, কিন্তু ওই বলে কি দেশে বাড়ি দিয়ে, মানে আমাদের বিহার তো দেশে বাড়ি। তো ওইখান থেকে বলে ওইখান থেকে ডকুমেন্ট নিয়ে আই। আপনি কি এখানে ভোট দেন? এখানেই ভোট দিই। কত বছর ধরে ভোট দিচ্ছেন? আমার জন্ম এইখানেই। জন্ম এখানে, আর প্রত্যেকবার ভোট দেন? বাহ। আপনি বলছেন উন্নয়ন হয়নি, যে সামনে আপনার সামনে যে রাস্তাটা রয়েছে একটু বলবো দেখাতে, এই রাস্তাটা তো ধরুন আগে ছিল না। রাস্তাটা বহুত আগে ছিল, কিন্তু আমাদের এই পাড়ার মধ্যে কোনো পরিবর্তন। আচ্ছা, পাড়ার মধ্যে কোনো আপনি পরিবর্তন দেখেন? পরিবর্তন হয়নি, রাস্তা তো বহু বছর দিয়ে আছে। হ্যাঁ আছে, কিন্তু রাস্তাটা এখন ভালো হয়েছে, আগে এতটা ভালো ছিল না। এটা 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 অন্তত পক্ষে হয়েছে, একদম কিছু হয়নি বললেন বলে আমি জিজ্ঞাসা করলাম। আপনার চাহিদা কি, মানে আপনি ভোটে যে এবার যে ভোট, আপনার কাছে মুখ্য ইস্যু কি? দুর্নীতি মুখ্য ইস্যু, নাকি নারী সুরক্ষা মুখ্য ইস্যু, নাকি কাজ মুখ্য ইস্যু, নাকি অনুদান মুখ্য ইস্যু? কোনটা মুখ্য ইস্যু? আমার তরফে হচ্ছে আমাদের কাজ চাই। তো আপনি ইলেকট্রিকের কাজ করেন, কিন্তু স্থায়ীভাবে কিছু কাজ করেন না। আচ্ছা, তার মানে আপনার এবারের ইলেকশনে মুখ্য ইস্যু হচ্ছে কাজ। আচ্ছা, এই যে ধরুন জিনিসপত্রের এত দাম বেড়ে গেছে, এর জন্য কে দায়ী? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? মানে এই যে জিনিসপত্রের দাম তো বেড়েছে, আপনার কি সেই অনুযায়ী আয় বেড়েছে? না, বাড়েনি। আমাদের আয় বাড়েনি। তাহলে দাম বেড়েছে, কিন্তু আমাদের আয় বাড়েনি। তাহলে এর দায় কার? মানে এটা তো কারো দায়িত্ব? সরকারের দায়িত্ব, মানে কোনো একটা সরকার এর জন্য দায়ী। আপনার এলাকার জন্য কি চাইবেন? আপনার ব্যক্তিগত জন্য বলছেন, আপনার এলাকার জন্য আপনি কি চাইবেন? আমাদের এলাকার জন্য চাইবো আমরা একটু সুরক্ষা। আচ্ছা, আর একটু ভালো মতন একটু লাইট মাইট যেমন লাগা। আচ্ছা, আদার্স কিছু মানে এখানে আপনার এলাকাতে লাইট টাইটও নেই? লাইট আছে আপনার, কিন্তু ওই জঙ্গল ঝাঁটা আপনার অনেক কিছু আছে, কিন্তু ওই পরিষ্কার পরিচ্ছন্ন কিছু হয় না। এইসব কিছু। নমস্কার। নমস্কার, বলুন। আপনার নামটা আগে বলুন। মসিউর রহমান। আর আপনার পরিবারে কে কে আছে? পরিবারে মা, বউ, ছেলে সন্তান আর একটা সন্তান আছে, মেয়ে। মেয়ে কত বড়? মেয়ে ক্লাস 3 পড়ছে। ছোট তাহলে? হ্যাঁ। তো আপনি তো এই টোটো চালান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে চালাচ্ছেন? এটা 1.5 বছর। আপনি আছেন কেমন? আছি মোটামুটি, ভালো না খারাপও না। ভালো না খারাপও না। আচ্ছা, টোটোর আগে কি করতেন? আগে গাড়ি চালাতাম।
ট্রাক চালাতাম, আচ্ছা 11 গাড়ি চালাতাম। ও আপনি গাড়ি চালাতেন? হ্যাঁ, গাড়ি দুটো আছে কলকাতায়। বাহ ডাক্তার বলে যে তুমি কোনো পেট্রোল ডিজেলের মুখ গন্ধ নিতে পারবে না, মনে বাড়ি কলকাতায় যেতে পারি না। আচ্ছা 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 আচ্ছা। তো মানে পেট্রোল ডিজেলের গাড়িতে উঠলে আমার বমি হবে, ও আর বমি হলে স্ট্রোক আবার। তো এই যে ধরুন আপনি যে জায়গায় থাকেন রামানুজমে, হ্যাঁ। তো এই এলাকার কি কোনো উন্নতি আপনি বিগত 5 বছরে দেখেছেন? দেখুন, আমি তো 1 নম্বর আমি সকালে বেরিয়ে যাই, 8টা থেকে 10টার মধ্যে বেরিয়ে যাবো। ঘর ঢুকবো মোটামুটি 3:30। বাহ 5টার মধ্যে বেরোবো, 10টার মধ্যে ঘর ঢুকবো। ঠিক। অতএব আমার সঙ্গে বিজনের কোনো যোগাযোগই নেই। না এমনি আপনি ধরুন তো যাতায়াত হ্যাঁ। করছেন দুর্গাপুর হ্যাঁ, শহরের মধ্যে তবে দিয়ে। আমি যে জায়গায় থাকি ভালো, হ্যাঁ সে জায়গায় ভালো। উন্নতি দেখেছেন? উন্নতিও নেই, আর মানে রাস্তাঘাট, হ্যাঁ, জল ব্যবস্থা, রাস্তা সব ঠিক আছে, রাস্তাঘাট জল ফল সব ঠিক আছে। বাহ। তো ওটা তো আপনার জল, স্টিল কারেন্ট, টাউনশিপের মধ্যেই হ্যাঁ, পড়ছে? হ্যাঁ, আচ্ছা ওটা তো স্টিল টাউনশিপ হ্যাঁ, দেখে, হ্যাঁ, স্টিল টাউনশিপের হ্যাঁ, থেকেই দেখা হয়। হ্যাঁ। আচ্ছা আর এই তো কদিন আগে রাস্তা করলো আমাদের। তখন আপনার রাস্তা, হ্যাঁ। আপনি এই যে সরকারি যে বিভিন্ন অনুদান প্রকল্পগুলো রয়েছে সেগুলো পাচ্ছেন? পারি না, এখন যোগাযোগ করতে পারি না, যোগাযোগ করতে খুব পারেন? শরীর খারাপ। আচ্ছা না আপনার মানে বিশেষ টোটোটা নিয়ে লক্ষ্মী ভান্ডার ঘরে পায়? থাকতে পারি না। আপনার বউ না লক্ষ্মী না ভান্ডার না না, পায় না? পাই না, কেন পায় না? কারণ 2বার করেছিলাম, 2বারের মধ্যে কিছু রেসপন্স আসেনি। স্বাস্থ্যসাথী কার্ড? আমার আছে, বই নেই, মায়ের আছে, আচ্ছা। আমার আছে, আর বাবা ছিল, বাবা তো মারা গেছে। আপনার এলাকার বিধায়কের নাম জানেন? না। জানেন? আচ্ছা কোন পার্টির সেটা তো জানেন? হ্যাঁ, টিএমসি। তৃণমূলে। তো আপনি আপনার এলাকাতে বিধায়ককে দেখেছেন বিগত 5 বছরে? না না না, যে সামনের ইলেকশন, এই ইলেকশনে আপনার কাছে মুখ্য ইস্যু কি? আপনার মুখ্য কাজ, issue- আপনার নারী না না না, সুরক্ষা, শুধু আমার ব্যাপার নয়। নাকি আপনার অনুদান, কোনটা আপনার কাছে না মুখ্য না issue? না, শুধু আমার বলে চাইলে হবে না, যেখানে হ্যাঁ। চাইতে হবে ধরুন আমার পরিবেশ নিয়ে থাকবে, হ্যাঁ। বা আমার সামাজিক নিয়ে থাকবে, সেগুলো। হ্যাঁ মানে আপনার মুখ্য ইস্যু কি? আপনি তাহলে এই যে এবার ভোট দেবেন, যাকে আপনার ইচ্ছা হোক দেন, সেটাই বলছি না, আমি বলছি যে আপনি কি মুখ্য ইস্যু, আপনি কোন জিনিসটাকে নিয়ে ভেবে ভোটটা দেবেন? ভোট নিয়ে ভাবতে গেলে এক হতে পারে আপনার কাজ, হতে পারে এক হতে পারে আপনার নারী সুরক্ষা, হতে পারে কাজ কাজ হচ্ছে আমি নিজেও জোগাড় করবো, সেটা হবে। হ্যাঁ কিন্তু নারী সুরক্ষা অনুদান হতে পারে। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, অনুদানের ব্যাপারটা বলতে পারেন, হ্যাঁ কারণ কিছু কিছু ধরুন আমার এলাকার মধ্যে কিছু কিছু মেয়ে ছেলে পাইনি, হ্যাঁ যেমন আমার ওয়াইফই পাইনি, হ্যাঁ সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। হাজারপাড়ার মধ্যে কিছু কিছু মেয়ে ছেলে যেগুলো পাইনি, হ্যাঁ। সেগুলো দেখা উচিত। তার মানে অনুদান যেন আগামী হ্যাঁ। দিনে সবাই সমাজ পায়। হ্যাঁ সেটা আপনি আপনার কাছে এটা একটা হ্যাঁ, ইস্যু, হ্যাঁ। তাই তো? আর এই যে ধরুন আপনি বললেন যে আপনি যে অসুস্থ হয়েছিলেন, হ্যাঁ, এই আপনি স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে আপনি হ্যাঁ, এ হ্যাঁ, পেয়েছেন? অবশ্যই অবশ্যই তার মানে নিশ্চয়ই আপনি তার সরকারি অবশ্যই। প্রকল্পটা ছিল বলে আপনি অবশ্যই। পেয়েছেন, তাহলে এটা আপনার কাছে একটা পজিটিভ হ্যাঁ। জায়গা। ঠিক আছে দাদা, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। ধন্যবাদ। আপনার নামটা কি বলুন? আমার নাম বিধান পাত্র, তো আপনি কি করেন? আমি বিজনেস করি, কিসের বিজনেস? প্যাকার্স মুভার্সের ব্যবসা আছে। আচ্ছা প্যাকার্স মুভার্সের ব্যবসা করেন। তো কেমন আছেন? কেমন আর থাকবো, হ্যাঁ ভালো নয়, কি আর থাকবো, ব্যবসা কম্পিটিশনের বাজার। সে তো থাকবে, সে তো আপনার এমনি আমি বলছি গত 5 বছরে আপনি আপনার অবস্থার কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন মানে অবনতি হচ্ছে। অবনতি হয়েছে? হ্যাঁ পরিবর্তন। কেন বলছেন? রাস্তাঘাটে যা অত্যাচার, আমাদের গাড়িওয়ালাদের উপর পুলিশের বেশি অত্যাচার। কাগজ থাকলেও পয়সা দাও, কাগজ না থাকা তো আমরা যাই না, ঠিক। আমরা পেপার ছাড়া কোনোদিনও গাড়ি বার করি না। আমি আজও যদি গাড়ি বার করেছি পুরো পেপার একদম, আচ্ছা মানে আমি সব কাজ করি একদম পেপার আপ টু ডেট। আচ্ছা তারা কাস্টমার সার্ভিস দেওয়াটা আমার কর্তব্য। হ্যাঁ। উনি আমাকে পয়সা দিচ্ছেন, আমার কর্তব্য কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য। ঠিক। অর্থাৎ পেপার আমরা আপ টু ডেট, তাতেও পয়সা। অর্থাৎ বাইরের স্টেটে কোনো পয়সা নেই, কোনো পয়সা নেই, 5 টাকার পুলিশের জামালা নেই, পারমিট দেখাও গাড়ি চলো। বাহ। আপনার পরিবারে কে আছে? আমি আছি, আমার মেয়ে আছে, বউ আছে। মেয়ে কত বড়? মেয়ে ক্লাস 12-এ পড়বে। তো এই বিগত 5 বছরে আপনার এলাকায় আপনি সেরকম কোনো উন্নতি আপনার কি নজরে উন্নতি এসেছে? হলে? কি উন্নতি হবে? উন্নতিটা কি হবে? কিছুই উন্নতি না, হয়নি। কোনো কিছু নয়। কেন আপনার উন্নতি? সামনে যে রাস্তা তো আগে এতটা ভালো রাস্তা ছিল তো না, ওই এখন তো বাইলেন হয়েছে। রাস্তা 4-5 বছর হয়েছে, ওটা তো রাস্তার কাজ রাস্তা করে। আমাদের বিরোধী কলোনিটা চলুন, গাড়ি যদি থাকে না, আমরা গাড়িটা মানে লাফাবে, মানে রাস্তাটা মানে 50 মিটার করে গিয়ে রাস্তাটা করলো না। ও বলছে ও করবে, ও বলছে ও করবে, রাস্তাটাই বন্ধ হয়ে গেল। বিগত বাবা 30 বছর আগে যখন কারখানা ছিল তখনই সেই রাস্তা হয়েছে, ঢালাই রাস্তাটাই হয়নি, অথচ দুনিয়ার রাস্তা হয়ে গেছে। আমাদের পাড়ার কোনো ঢালাই রাস্তা হয়নি। তাহলে আপনি যদি আপনার সঙ্গে এখন বিধায়কের আপনার দেখা হয়, আপনি আপনার বিধায়কের নাম জানেন? এখন না বিধায়ক কাকে শুনুন, ভোট দিতে হয় দিই,
হ্যাঁ। বিধায়করা সে 5 বছর পর আসে, হ্যাঁ। ওই নাম ওই 2-4 দিন শুনতে পাই ভোটের আগে, তারপর আবার চলে যায়। বিধায়ককে আপনি দেখেননি গত না, 5 না। বছরে? দেখেন, তো আপনি বিধায়ক বিধায়কের সঙ্গে দেখা হয়, আপনি কি চাইবেন, আপনার কি এলাকার জন্য চাইবো? কি চাইবেন? ও করবে না তো, চেয়ে আর কি হবে? ঠিক আছে, চাই, সেটা আলাদা কথা। আপনার চাওয়ার কি আছে? ঠিক আছে, আপনার যে সামনে ইলেকশন আছে, এই ইলেকশনে আপনার কাছে মুখ্য ইস্যু কি? আপনার চাকরি, আপনার চাকরি তো কাজ, অবশ্যই, আপনার কাজ, চাকরি নাকি অবশ্যই, নারী সুরক্ষা, নাকি অনুদান? সবকিছু, নারী সুরক্ষা, চাকরি। চাকরি বেকাররা কোথায় যাবে? এই ছেলে মেয়ে পড়াশোনা করছে, কোথায় যাবে? যাবার কোনো জায়গা আছে? হ্যাঁ, কি হচ্ছে? কিন্তু সরকার তো ধরুন চাকরি দিতে পারছে না, অনুদান তো দিচ্ছে অনুদান নিয়ে কি হবে? 1500 টাকা অনুদান দিয়ে আমার মেয়ের ভবিষ্যৎ হয়ে যাবে, আমার ছেলের ভবিষ্যৎ হবে? না। শুধু কি শুধু হবে? তো লক্ষ্মী ভান্ডার নয়, আরো অন্যান্য না, না, কি প্রকল্প হবে? আছে, কি স্বাস্থ্যসাথী প্রকল্প? প্রকল্প আমরা আছে। পাই না, পাই না, পান না? না। আচ্ছা, না, ঠিক আছে, তো আপনি তাহলে সামনে যে ভোট দেবেন, কি ইস্যুকে মুখ্য রেখে আপনি ভোটটা দেবেন? ভোটটা দেবো কি? যে ভালো কাজ করবে তাকে ভোট দেওয়া যাবে। ভালো কাজ দেখতে হবে। এরা তো 15 বছর দেখলাম, হ্যাঁ। 15 বছর কি করলো আগে বলুন তাহলে আমাকে? আপনি কি পরিবর্তনের, হ্যাঁ, আবার পরিবর্তন চাইছেন? হ্যাঁ, সব পরিবর্তন মানুষ চাইছে, আচ্ছা, মানুষ চাইছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ, না, ভালো না, থাকবেন। হ্যাঁ, দুর্গাপুরে ঘুরতে ঘুরতে আমরা আজকে এবার এই দাদাকে পেয়েছি। হ্যাঁ, দাদা, আপনার নামটা যদি বলেন। আমার এমনি মোসাফা আচ্ছা, আর আপনার ফ্যামিলিতে কে কে আছে, পরিবারে? সব আছে, সব বুয়ো ছেলে মেয়ে আছে? সব খানদান আছে। ছেলে মেয়ে কি করে? পড়াশোনা করে, পড়াশোনা হয়ে গেছে না করছে এখনো? করছে, একটা ছেলে ছেড়ে দিয়েছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে। ছেলেরা কিছু চাকরি বাকরি কিছু করছে? কিছু করছে না। আপনি কি করেন? আমি এমনি প্ল্যান্টে কাজ করি। মানে কন্ট্রাক্টর আন্ডারে? আচ্ছা, ভোট দেন তো নাকি? হ্যাঁ, তা দিব না তো কোথায় বাঁচবো? এখানেই বরাবর ভোট দিচ্ছে? হ্যাঁ, তা কোথায় যাবো? আচ্ছা আচ্ছা, তো তোর নাম কেটে যাবে না, হ্যাঁ। গাড়ি দিবে না। ঠিক। তো আপনার মানে এলাকাতে বিগত 5 বছরে উন্নয়ন সেরকম কিছু আপনি লক্ষ্য করেছেন? কিছু হয়নি তো আমাদের পাড়াটা। দেখেন দাদা, এই দেখেন পুকুরটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ এই দেখেন শ্মশান হয়ে গেছে, দেখলেন পুকুরটা? হ্যাঁ এই পুকুরটা দেখেন, হ্যাঁ। পুরো দেখেন। কেউ চান করার মতন আছেন? কেউ চান করতে পারবে? আপনারা ওই যে বিভিন্ন যে সরকারি অনুদান প্রকল্প রয়েছে, সেগুলো আপনারা কিছু পান না? না, আমাদের আছে গো, আপনার আছে? হ্যাঁ, তো আপনারা তো সেই অনুদানগুলো পান তো? আমাদের কিছু অসুবিধা হয়নি, তাই যাইনি। হ্যাঁ, আমার মা জানে, আমার বেদবাতা শুধু আমার আচ্ছা, মা পায়। বিধবা তাও কি যদি সাইন করবে, হুম। সাইনটা বন্ধ করে দিল, টিপ হুম। টিপ দিতে যায়, হুম। টিপ উঠবে না আর পয়সাও দিবে না। উঠতে চাইবে না, হ্যাঁ। 50 বার করে ঘুরাবে একদম। কি চাইবেন? কি ফল বলতে কি বলতে চাইছেন? হ্যাঁ? গরিব পাড়াতে মানুষের- কোনো কাজ হয় না তো। গরিব মানে কাজ ভালো চাইছেন, হোক। তাই তো? হ্যাঁ, তাহলে এবার যে আপনি ভোট আরে দেবেন, লক্ষণ ঘোষাল, বান্টি সিং সবার কাছে গেছি, হ্যাঁ। কোনো কাজ পাইনি। না, কাজ দেখুন, কাজ না আপনার বলছে আমার টাউনশিপ ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। মানুষের আগেবারে যে পয়সা নিয়ে গেল, সবাইকে বলে যে ঘর করে দেবে, হুম। 50 টাকা 60 টাকা করে নিয়ে গেল, হুম। যে এই হিসাবে যে ঘর করে দেবে, কোনো কিছুই হলো না একদম। ওই পয়সাগুলো সব নিয়ে গেল একদম, আমরা জানি না কিছুই হলো না, কিছুই হলো না একদম। ওটা। আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম দীপক গড়াই। দীপক গড়াই। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি ছোটবেলা থেকে আমি জন্ম এখানে, আমি। এখানে জন্ম করো আমাদের ভোট প্রত্যেকবারই দেন তো? হ্যাঁ, না, ঠিক আছে, আবার সামনে যে আপনারা ভোট দেবেন, হ্যাঁ, আমার সেখানে আপনাদের মুখ্য ইস্যু কি থাকবে? আপনার চাকরি দরকার, আপনার ভাতা দরকার, আপনার নারী সুরক্ষা, কোনটা আপনার কাছে মুখ্য ইস্যু? আমাদের নারী সুরক্ষা। আচ্ছা, তো আপনি আপনার বিধায়ককে কি বলবেন, কি বার্তা দেবেন, আরে বাবা, কি চাইছেন আপনি? আপনার এখানে এলাকাতে কি উন্নয়ন চাইছেন? আমাদের পাড়াতে কই কিছু কাজই করে না। আচ্ছা, এখন কি, এখন বলতে গেলে আপনি কি প্রাথমিকতা কি, কোনটা আপনি চাইছেন? প্রথম আমাদের রাস্তা ভালো হোক, লাইট ভালো হোক, তা লাইট জ্বলে, হ্যাঁ, এইটাই বলবো না লাইট জ্বলে না। হ্যাঁ। মगर রাস্তা জল জমে থাকে আমার ঘরের সামনে। আমি বান্টি সিং এর ওখানে গেলাম, লক্ষণ ঘোষালে ওখানে গেলাম, হুম। চলছে তো দাদা? হ্যাঁ, চলছে। মানুষটা দাঁড়ান, একজন করে বলুন। একজন করে বলুন। আমি গেছিলাম ওইখানে, লক্ষণ ঘোষালে গেছিলাম, বান্টি সিং এর কাছে গেছিলাম, হ্যাঁ। বলে দাদা আমার ঘরের কাছে জল জমছে, সব দেখে এলো, হ্যাঁ। আর তোমরা তো ঘোরো পাড়াতে, হ্যাঁ। তো এটা কিসের জন্য একটু করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। করে না কোনো কাজে। দাদাকে পেয়েছি, দাদা একটা ছোটখাটো খাবারের দোকান চালান। দাদা, আপনার নামটা যদি বলেন। জীবন কৃষ্ণ কীর্তনিয়া। জীবন কৃষ্ণ কীর্তনিয়া। তো দাদা, এমনি আপনি ভোট দেন তো? ভোট দেবো। ভোট তো আমার সেই বহুদিন আগে হয়ে গেছে। আচ্ছা, ভোট দেন তো? ভোট যে দেন, তো আপনি এমনি বিগত 5 বছরে আছেন কেমন? আছি বলতে শরীর স্বাস্থ্যের দিকে আমাদের ঠিকই আছে। শরীর স্বাস্থ্য না, এমনি সামগ্রিকভাবে কেমন আছেন? ওইগুলো সমাজে সবকিছু যা কিছু আপনি চতুর্দিকে যা কিছু, সেটা দিয়ে কেমন আছেন?
ওইটার দিকে দেখতে গেলে তো এখন খুবই অবস্থা, দেশের যা অবস্থা, তাতে মানে হিন্দুদের আর বাঁচার উপায় নাই। আচ্ছা, তো আপনি হিন্দুদেরকে নিয়ে চিন্তিত? চিন্তিত মানে কি, যা ঘটছে সেটা দেখে বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেটা মানে ঘটছে দুনিয়ায় সেটা দেখে বলছি। আচ্ছা আচ্ছা। সরকারি যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা পান? যে ভাতাগুলো না, আমাদের কোনো কিছু পান না। কেন পান না? কেন পান না বলতে, চেষ্টা করেছেন না চেষ্টা করেননি? চেষ্টা বলতে আমাদের তো ধরুন, আমি অ্যাকচুয়ালি বলতে কি, মানে সরকারি জিনিসকে আমি খুব মানে যে দিতে হবে, সরকারি জিনিস কোনো কিছু নিয়ে খাবো, এই ইচ্ছাটা আমার নাই। আচ্ছা আচ্ছা, এবার আপনি স্বেচ্ছা এগুলো নেন? হ্যাঁ, স্বেচ্ছায় নেই। আর স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনার? না, স্বাস্থ্যসাথী আছে, মানে বৃদ্ধ ভাতা যেটা, ওটা এখনো করি নাই। আচ্ছা, স্বাস্থ্যসাথীটা আছে? আছে। তো যাক, স্বাস্থ্যসাথী কার্ডটাও তো আপনার দরকার লাগলে সুবিধা হবে। দরকার লাগবে, দরকার না লাগলেই ভালো, এটা ঠিক আছে। তো আপনার এলাকায় উন্নয়ন সেরকম কিছু দেখেছে, নজরে এসছে? না, সেরকম আমি কিছু দেখি নাই। আচ্ছা, হওয়ার ভিতরেই ঢালাই কটা রাস্তা হয়েছে, হ্যাঁ, দ্বিতীয় কোনো উন্নয়নের কিছু আমি তো বুঝতে পারছি না। এই যে সামনে যে ভোট, মুখ্য কোনটা আপনার কাছে ইস্যু? চাকরি পাচ্ছে না লোকজন, সেটা ইস্যু? নাকি ভাতা দেওয়া হচ্ছে, সেটা ইস্যু? নাকি আপনার মানুষের কর্মসংস্থানটা হচ্ছে আগে? আচ্ছা, একজন কর্ম করলে 10টা লোক বাঁচে। কিন্তু সরকার তো তার জন্য কর্মসংস্থান করতে পারছে না বলে অনুদান তো দিচ্ছে। অনুদানটা দিয়ে কি হবে? আজকে আমাকে মাসে 1500 টাকা দিল, আমার সংসারটা চলবে? না, সেটা ঠিক আছে, চলবে না। হ্যাঁ, আমাকে রোজগার করতে হবে। ঠিক। অতএব একটা যদি কলকারখানা হয়, একটা কলকারখানায় 1 লাখ লোক হলে মানে 5 লাখ লোক বাঁচবে। ঠিক। এটা হচ্ছে নিয়ম সরকারি, আমরা যেটা ছোটবেলার থেকে দেখে আসছি। 1 লাখ লোক হলে 5 লাখ লোক অন্য কাজকর্ম করে বাঁচবে। একটা রিক্সাওয়ালা বাঁচবে, একটা সবজিওয়ালা বাঁচবে, সেখানে বাইরের লোক আসবে। মানে বিভিন্ন রকমের জিনিসগুলো উন্নতি হচ্ছে কলকারখানা, মানে কর্মসংস্থানটা হচ্ছে আগে। মানে কর্মসংস্থানটা আপনার কাছে মুখ্য ইস্যু? হ্যাঁ, মুখ্য ইস্যু। আচ্ছা, আর আপনি এই যে ধরুন, আপনি আজকে বললেন যে আপনি বার্ধক্য ভাতা জন্য অ্যাপ্লাই করেননি, কিংবা আপনার মিসেস স্ত্রী, তিনি কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারটা পাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তো সেটা তো কিছুটা সরকারি সাহায্য সুবিধা করছে তো আপনার জীবনযাত্রায়, সে অল্প হলেও কিছুটা করছে, তাই তো? করছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে সরকারি টাকা তো ওগুলো আমাদেরই ট্যাক্সের টাকা আমাদের দিচ্ছে। আচ্ছা, ঠিক। এটা তো সরকার তো আর কোনো সরকারি টাকা তৈরি করে না, না, সে টাকাগুলো কিন্তু জনগণের টাকাই। সিঙ্গুরে যেই কলকারখানা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, যেই আবেদনটা মানে প্রথম থেকে যে আন্দোলনটা করেছে, এখন দেখছি তার উল্টোটা হয়ে গেছে। এখন উনি চেয়েছিল প্রথমে কলকারখানা করতে, সেটা বন্ধ করে দিয়ে পাঠালো বিদেশে। বিদেশে মানে আমাদের দেশেই, অন্য গুজরাট যে কোনো জায়গায় গেছে। কিন্তু এখন ওইখানে যদি আজকে ধরুন সেই কলকারখানা যেইগুলো টাকা খরচা করেছিল, সেইগুলো নষ্ট করার জন্য আমাদের থেকে আবার টাকা নিয়ে সেগুলোকে আবার ভেঙে ফেলানোর জন্য আমাদের থেকে ট্যাক্স কেটে সেই টাকাগুলো ধ্বংস হচ্ছে। তার মানে আপনার কাছে কর্মসংস্থানটা সবচেয়ে আগে? হ্যাঁ, একদম। এটা হচ্ছে কর্মসংস্থানটা হচ্ছে মানুষের আগে। ঠিক আছে দাদা, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। বন্ধু, আপনারা শুনলেন আমরা দুর্গাপুরের বিভিন্ন জায়গায় যে সকল মানুষজনদের সঙ্গে কথা বললাম, তারা কেমন আছেন সেটা আপনারা তাদের মুখ থেকেই শুনলেন। আমরা কিন্তু তাদের কথা কোনো রকম কোনো এডিট না করে আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলো কিন্তু কোনোটাই আমাদের কথা নয়, কিংবা আমাদের চ্যানেলের কথাও নয়। আমরা আগামীতে আরও মানুষের সঙ্গে কথা বলবো এবং তাদের কথাও আপনাদের সামনে তুলে ধরবো। ইউটিউব চ্যানেল সচেতনের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখুন। আপনারা কি ভাবছেন আসন্ন ভোট নিয়ে, সেটা কমেন্ট বক্সে লিখিয়ে জানাতে ভুলবেন না। ভালো খারাপ যেটাই আপনারা মনে করছেন সেটাই আপনারা তুলে ধরুন আপনাদের কমেন্ট বক্সে লেখার মধ্যে দিয়ে। আর অবশ্যই নিজেদেরকে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। নমস্কার।